প্রতিদিন জাইনবের ঘরে আসরের নামাজের পরে আল্লাহর নবী মধু পান করে। আসরের নামাজের পর মধু পান করার পর জাইনবের ঘরে একটু দেরি হয়ে যায়, বিলম্ব হয়ে যায়। আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা, আল্লাহর নবীর আরেক স্ত্রী হযরত হাফসা রাদিয়াল্লাহু তাআলা আনহা মনে মনে চিন্তা করলেন, আসরের নামাজের পরে আল্লাহর নবী এত দেরি কোথায় করে? মায়ার নবী যখন দেরি করে, আল্লাহর নবীর ওই দুই স্ত্রীর মনের ভিতরে পেরেশান। কারণ দুনিয়াতে দুনিয়ার সব ভাগ অন্যকে দেওয়া যায়, কিন্তু স্বামীর ভাগ অন্যকে দিলে ব্যথা লাগে। কথা বলেন ঠিক কিনা? আল্লাহর নবীর এই দুই স্ত্রী হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা, আল্লাহর নবীর আরেক স্ত্রী হযরত হাফসা রাদিয়াল্লাহু তাআলা আনহা, দুইজন মিলে পরামর্শ করে আসরের নামাজের পরে মায়ার নবী যখন ওইখানে দেরি করে, এবার যখন আসবে মায়ার নবীর জিজ্ঞেস করব কি খেয়েছেন, আসরের পরে আপনি কোথায় ছিলেন, কোথায় ছিলেন? আল্লাহর নবী আখির জামানার পয়গম্বর যখন জাইনবের ঘর থেকে বের হয়, আব্বা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা, হযরত হাফসা রাদিয়াল্লাহু তাআলা আনহা আল্লাহর নবীর ডেকে বলি, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনার মুখে মাগাফিরের গন্ধ, আপনি মনে হয় মাগাফির পান করেছেন। পরে নাউজুবিল্লাহ। মাগাফির একটা আঠাযুক্ত একটা ফল, মাগাফির আঠাযুক্ত একটা জিনিস, একটা খাবার যেটার ভিতরে দুর্গন্ধ আছে। আল্লাহর নবী বলেন, না আয়েশা, মাগাফির পান করি নাই, মাগাফির খাই নাই, বরঞ্চ আমি মধু পান করেছি। যাও যাও যাও, তোমরা যদি মনে করো আমি পান করেছি, আজকের পর থেকে আমি আর মধু খাবো না। আমার মায়ার নবী যখন আল্লাহর নামে শপথ করে, আমি আর জিন্দেগিতে মধু পান করব না। আপনারা বলেন মধু হালাল নাকি হারাম? আল্লাহর নবী এবার বললেন, জিন্দেগিতে আমি আর মধু পান করব না। আল্লাহর নামে শপথ করে মধুকে নিজের উপর হারাম বানায় নিছে। আল্লাহ বলেন, পয়গম্বর, আমি আপনার উপর মধুকে হালাল করছি, আপনি নিজের জন্য হারাম বানায়েন না। ও পয়গম্বর, আমি আল্লাহ যে জিনিস আপনার জন্য হালাল বানাইছি, ওইটা আপনি আপনার স্ত্রীর জন্য, স্ত্রীকে খুশি করার জন্য হারাম বানায়েন না। ইয়া আইয়ুহান নাবিয়্যু লিমা তুহাররিমু মা আহাল্লাল্লাহু লাক তাবতাগী মারদাতা আজওয়াজিক ওয়াল্লাহু গফুরুর রহিম। या इलाही तू मेरा माबूद है, या इलाही तू मेरा माशूक है, या इलाही मुझसे मुझको दूर कर, ताकि देखो मुझ में तुझको एक नजर। या इलाहल आलमीन बेनियाज दीन दुनिया में हमारे। कार साथ जोरे जोरे पढ़ें ना सुबहानाल्लाह। রব্বে কারীম কোরআনে মাজিদের ভিতরে পয়গম্বরের জন্য একটা সূরা নাযিল করছে এই ব্যাপারে। আল্লাহ জানায় দেয়, পয়গম্বর, ইয়া আইয়ুহান নাবিয়্যু লিমা তুহাররিমু মা আহাল্লাল্লাহু লাক। ও পয়গম্বর, আমি আল্লাহ আপনার জন্য যেটা হালাল বানাইছি, আপনি কেন সেটা নিজের উপর হারাম বানায় নিছেন? তাবতাগী মারদাতা আজওয়াজিক, আপনি আপনার স্ত্রীকে খুশি করার জন্য হালাল জিনিসটা নিজের উপর হারাম বানায় নিছেন। না 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 পয়গম্বর, ওই শপথ আপনার জন্য পালন করতে হবে না, বরঞ্চ আমি আল্লাহর কাছে ক্ষমা চান। আল্লাহু গফুরুর রহিম। আমি আল্লাহ ক্ষমাশীল এবং দয়ালু। ও ভুইয়া এলাকার মুসলমান, আল্লাহর গোলাম, এই আয়াতের ভিতরে আল্লাহ বুঝাই দিছে, যেই জিনিস আমি আল্লাহ আপনার জন্য হালাল বানাইছি, ওই জিনিসটা আপনার স্ত্রীকে খুশি করার জন্য আপনি নিজের উপর হারাম বানায়া নিয়েন না। কথা বলেন ঠিক কিনা? যেই জিনিস হালাল,
এই জিনিস কারো জন্য হারাম বলে কসম করাও যাবে না। দুনিয়াতে আল্লাহ তাআলা এখানে নবীজির উপর আয়াত নাজিল করে নবীজিকে বললেন, পয়গম্বর আপনি পান করেছেন মধু, আর আপনার স্ত্রী বলেছে মাগাফির পান করেছেন, খেয়েছেন। আসলে আপনি আপনার স্ত্রীকে খুশি করার জন্য এই হালাল খাবারটা, হালাল পানীয়টা, এই মধুটা আপনার উপর হারাম করবেন না, বরঞ্চ আমি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা শুধু আপনি নয় সমস্ত মানবকুলের জন্য এই মধু খাওয়াটাকে হালাল করে দিয়েছি। বলেন সুবহানাল্লাহ। আয়াত থেকে কি বুঝলাম? হালাল জিনিস নিজের উপর হারাম করা যাবে না। আবার এখন আমরা যদি হারাম জিনিসকে নিজের উপর হালাল বানায় লই, এটা যাবে? হালালকে যেমন ভাবে হারাম করা যায় না, তেমনি ভাবে হারামকেও নিজের উপর হালাল করা যায় না। হারামকে যেমনি ভাবে নিজের উপর হালাল করা যায় না, হালাল জিনিসটাও নিজের উপর হারাম করা যায় না। ও ভুইয়া বই এলাকার মুসলমান আল্লাহর গোলাম, এই দুনিয়াতে হালালের এত দাম, হালালের এত দাম। মনে রাখবেন, হালাল হারাম সম্পর্কে আলোচনা। হালাল যদি কোনো মানুষ ভক্ষণ করে, এই মানুষের যেমন একটা ইমানের তেজ থাকে, হারাম যখন কোনো মানুষ খায় তার ইমানের তেজটা দুর্বল আছে না নাই? কুকুরের দিকে যদি তাকাইয়া দেখো, কুকুর প্রাণীটা হারাম খায়, নাপাক খায়, নাপাক খায়, পায়খানা খায়। যদিও কুকুরের জন্য পায়খানা হারাম না, কুকুরের উপরে ইসলামের বিধান নাই। এই যে কুকুর নাপাক জিনিস খায়, কুকুর দেখলে মানুষের মেজাজ এমনি খারাপ, কথা ঠিক কি? কুকুর নাপাক খায়, কুকুর অপবিত্র জিনিস খায়। এই নাপাকের একটা ক্রিয়া কুকুর থেকেও বের হয়। অপবিত্র জিনিস কুকুর খাওয়ার কারণে তার আওয়াজটা ঘেউ 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 করে। নাপাক জিনিস, অপবিত্র জিনিস যদি খায়, এটারও একটা তাসির পড়ে যায়। মানুষের উপরও তো তাসির পড়ে, শুধু মানুষের উপর নয়, প্রাণীদের উপরও পবিত্র অপবিত্র জিনিসের তাসির আছে। তাকে যদি দেখো, কুকুরগুলো নাপাক খায়, নাপাক খাইয়া ঘেউ ঘেউ করা শুরু করে। কুকুরগুলো যখন নাপাক খায়া ঘেউ ঘেউ করে, এই নাপাকের একটা তাসির তার থেকে বের হয়। কুকুরের লালাটাও যেমন নাপাক, কুকুরে খায়ও নাপাক, অপবিত্র খায়, তার লালাটাও নাপাক। কুকুরের শরীর যদি ভিজা থাকে, আর আপনার জামা যদি কুকুরের শরীরে লেগে যায়, জামাটা নাপাক হয়ে যায়। হারামের তেজ একটা প্রাণী থেকে বের হয়। আর বিড়ালের শরীরও নাপাক না, বিড়াল চুরি কইরা খাইলেও ঘরের ভাজা মাছার গোশত আর দুধটা খায়, কথা বলেন ঠিক কিনা? কুকুরে নাপাক খাইতেছে, তার জন্য ওই নাপাক খাওয়াটা জায়েজ আছে, কিন্তু নাপাক হলো অপবিত্র জিনিস। অপবিত্র খাওয়ার তাসির কুকুর থেকে বের হয়। আর বিড়ালে পায়খানা খায় না, নাপাক খায় না, মানুষের ঘর থেকে চুরি করে খাবার খায়, তারপরেও বাজা মাছটা খায় আর ঘরের দুধটা খায়। ভালো ভালো খাবার আপনি ঘরের ভিতরে রাইখা যদি বিড়ালরে বলেন খাইস না, কথা মানবনি? ও চুরি কইরা খাবে। ভইয়া বইয়া ঢাকার মুসলমান আল্লাহর গোলাম, বিড়াল পাক খায়, বিড়াল পবিত্র জিনিস খায়, বিড়াল পবিত্র জিনিস খায়। বিড়ালের শরীরটাও নাপাক নয়, বিড়ালের শরীরটা পাক। আর এই বিড়ালের শরীরকে, বিড়ালকে নিয়ে যদি কোলে নিয়ে আদর করো, তাহলে আবু হুরায়রার হয়ে যায়। সুবহানাল্লাহ। আখির জামানার পয়গম্বর যখনই হযরতে আবু হুরায়রার কাছে যাইতেন, হযরতে আবু হুরায়রার কোল থেকে বিড়াল ছানা বের হয়ে আসে। ইসলাম গ্রহণের পূর্বে আবু হুরায়রার নাম ছিল আব্দুস শামস। আল্লাহর নবী যখনই আবু হুরায়রার কাছে যায়, আবু হুরায়রার কোল থেকে বিড়াল ছানা বের হয়। আল্লাহর নবী ডেকে বলেন, ইয়া আবু হুরায়রা। ওই বিড়াল ছানা দেখে আল্লাহর নবী হযরতে আবু হুরায়রারে ইয়া আবু হুরায়রা বলে ডাক দেয়। বিড়াল ছানার পিতা, বিড়াল ছানার মালিক। দেখবেন ছোট ছোট বাচ্চারা বিড়াল লয়ে খেলে, কথা বলেন ঠিক কিনা?
বিড়াল হালাল খাই, বিড়াল পাক জিনিস খাই, না পাক জিনিস খাই না। এই জন্য বিড়ালে কোলে নিয়ে যায়, বিড়ালের ভিতরে কোলে নিয়ে ঘুমাইলেও শরীরটাও নাপাক হয় না। কথা বলেন ঠিক কিনা? হালাল খাইলে শুধু মানুষেরই উপকার তা না, হালাল খাইলে পশুর থেকেও ভালো ক্রিয়া পাওয়া যায়। আর হারাম খাইলে শুধু মানুষেরই ক্ষতি না, বরঞ্চ প্রাণীকুলের থেকেও একটা হারামের তেজ ক্রিয়া, বিষাক্ত ক্রিয়া আছে না। এই জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আল্লাহর রাসূলকে ডাক দিয়া বলেন, ইয়া আইয়ুহার রাসূলু কুলু মিনাত তাইয়্যিবাতি ওয়া'মালু সালিহা। আল্লাহু আকবার পড়ে নবীজিকে আল্লাহ ডেকে বলেন, রাসূল কুলু মিনাত তাইয়্যিবাতি ওয়া'মালু সালিহা। পয়গম্বর, ও আল্লাহর রাসূল মুহাম্মদ আরবি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আপনি হালাল খান, আপনি পবিত্র জিনিস খান। ওয়া'মালু সালিহা, ভুইয়া এলাকার মুসলমান আল্লাহর গোলাম, এই জিনিসের মধ্যে যদি তাকে দেখো, আল্লাহ নেক কাজ করার আগে বলছেন পবিত্র জিনিস খাও। কথা বলেন ঠিক কিনা? এই ইবাদত করার জন্য ইবাদতের আগে আল্লাহ দিলেন পবিত্র জিনিস খাওয়া, হালাল জিনিস খাওয়া। হালাল জিনিস না খাইয়া যদি ইবাদত করো, সেই ইবাদত কি হবে না? কি আজীব এক জিনিস! হালালটা কি আল্লাহ ইবাদতের আগে আনছেন? আগে বলছেন কুলু মিনাত তাইয়্যিবাত, আগে হালাল খাও, তারপরে বলছেন ওয়া'মালু সালিহা, নেক কাজ করো। সুবহানাল্লাহ কইবেন না? রব্বে কারীম এখানে নবীজিকে, আমাদের রাসূলকে বললেন, কুলু ইয়া আইয়ুহার রাসূল, ইয়া আইয়ুহার রাসূল কুলু মিনাত তাইয়্যিবাত, আপনি উত্তমটা খান, পবিত্রটা খান। ওয়া'মালু সালিহা, এবং আপনি নেক কাজ করুন। এইখান থেকে জানা যায় যে আল্লাহ তাআলা আগে নবীজিকে হালাল জিনিস খাইতে আদেশ করেছেন। হালাল জিনিস খাইতে আদেশ করার পরে আল্লাহ এই জিনিসটা বুঝাইছেন, আগে হালাল জিনিস খাইবেন, তারপরে আপনি আমার ইবাদত করবেন। জোরে জোরে পড়েন সুবহানাল্লাহ। এবার সূরা নাহলের ভিতরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে লক্ষ্য করে সূরা নাহলের 114 নম্বর আয়াত, 18 নম্বর পারা, 19 নম্বর পৃষ্ঠা, হাফিজি কোরআন শরীফ, আল্লাহ এখানে বলেন, فَكُلُوا مِمَّا رَزَقَكُمُ اللَّهُ حَلَالًا طَيِّبًا وَاشْكُرُوا نِعْمَةَ اللَّهِ إِن كُنتُمْ إِيَّاهُ تَعْبُدُونَ। দুনিয়ার মুসলমান আল্লাহর গোলাম, ও ভুইয়া এলাকার মুসলমান আল্লাহর গোলাম, আল্লাহ জানায় দে, ফাকুলু মিম্মা রাযাকাকুমুল্লাহু হালালান তাইয়্যিবা। আল্লাহ দুনিয়ার মানুষদেরকে লক্ষ্য করে বলে, ও দুনিয়ার মানুষ শুনে নাও, আল্লাহ জানায় দি, ফাকুলু মিম্মা রাযাকাকুমুল্লাহ, আমি আল্লাহ তোমাদেরকে যে রিজিক দিয়েছি হালালান তাইয়্যিবা, ওই রিজিক থেকে তোমরা পবিত্র জিনিস, হালাল জিনিসটা খাও। ওয়াশকুরু লিল্লাহ, ওয়াশকুরু নি'মাতাল্লাহ, এই হালাল খাওয়ার পরে আমি আল্লাহর শুকরিয়া আদায় করো। ইন কুনতুম ইয়্যাহু তা'বুদুন। আল্লাহ জানায় দেয়, আগে হালাল খাও, হালাল খাও, হালাল খাইয়া আমি আল্লাহর নিয়ামতের শুকরিয়া আদায় করো। নিয়ামতের শুকরিয়া আদায় মানে আল্লাহর ইবাদত করো। আগে হালাল খাওয়ার পর বান্দা তুমি হালাল খাওয়ার পরে খাবার খাওয়ার পরে আল্লাহর শুকরিয়া আদায় করো। হালাল খাওয়ার পরে আল্লাহর তুমি শুকরিয়া আদায় করো, আল্লাহর গোলামি করো। ইন কুনতুম ইয়্যাহু তা'বুদুন, যদি আল্লাহ বলেন যদি তোমরা আমার ইবাদত করো, ইবাদত করার আগে বান্দা হালাল খাও, হালাল খাও। হালাল যদি বান্দা না খাও, ইবাদত করলে কোনো
লাভ নাই। আজকে তাকায় দেখো মুসলমানের দোয়াগুলো কবুল হয় না। মুসলমান আল্লাহর কাছে চাইতেছে, কিন্তু আল্লাহ মুসলমানদের দোয়া কেন কবুল করতেছে না? কারণ আল্লাহ তো নিজেই বলেছেন, ওয়াকালা রাব্বুকুম উদউনি আস্তাজিব লাকুম ইন্নাল্লাযীনা ইস্তাকবিরুনা আন ইবাদাতি সায়াদখুলুনা ফি জাহান্নামা দাখিরিন। আল্লাহ জানায় দি, ওয়াকালা রাব্বুকুম উদউনি আস্তাজিব লাকুম। আখিরি জামানার পয়গম্বরের উপর আল্লাহ কোরআনে মাজিদের 24 নম্বর সূরা 20 নম্বর পারার ভিতরে আল্লাহ এই আয়াত নাজিল করে জানায় দেয়, পয়গম্বর, ও পয়গম্বর, ওয়াকালা রাব্বুকুম, আপনার রব বলেছে উদউনি, আমি আল্লাহকে ডাকো, আমি আল্লাহকে বান্দা যদি ডাকো, আস্তাজিব লাকুম, আমি আল্লাহ তোমাদের ডাকে সাড়া দেব। দুনিয়াতে আমি আল্লাহকে যদি একবার আল্লাহ বলে ডাক দাও, আমি আল্লাহ তোমাদের ডাকে 99 বার সাড়া দেব। পড়েন সুবহানাল্লাহ। আল্লাহ আল্লাহ কে মুবারক নাম হায়, আল্লাহ আল্লাহ আশিকোं का काम है, अल्लाह अल्लाह मिकुनद शम्सु कमर, अल्लाह अल्लाह मिकुनद शजरु हजर। जुरे जुरे पढ़ें ना अल्लाहु अकबर। এ ভাইয়া বয়নাকার মুসলমান আল্লাহর গোলাম, দিলের কান লাগায় শুনো, আল্লাহ বলছেন, বান্দা আমি আল্লাহকে ডাকো, আমি আল্লাহকে বান্দা যদি একবার আল্লাহ বলে ডাকো, এই দুনিয়ার জিন্দগি থেকে বান্দা যখন আমি আল্লাহকে একবার আল্লাহ বলে ডাকো, আমি আল্লাহ তোমার ডাকে সাড়া দেব। একবার না 99 বার আমি বলি লাব্বাইকা ইয়া আবদি, লাব্বাইকা ইয়া আবদি, লাব্বাইকা ইয়া আবদি। একবার আল্লাহকে বান্দা যখন আল্লাহ বলে ডাক দেয়, আমার আল্লাহ 99 বার বান্দার ডাকে সাড়া দেয়। কিন্তু আজকে ডাকার পরেও বোঝা যায় আল্লাহ যদি সাড়া না দেয়, এই যে ডাকতেছ, আল্লাহ যদি সাড়া না দেয়, বুঝবা তোমার দোয়াগুলো কবুল হইতেছে না। কথা বলেন ঠিক কিনা? কারণ হারাম খাইয়া ভিতরটা নষ্ট বানায় ফেলাইছো। হারাম খাইয়া যদি আল্লাহকে ডাকো, হারাম খাইয়া যদি আল্লাহকে ডাকো, আল্লাহ বলেন ওই হারাম খাইয়া আমি আল্লাহকে ডাকলে আমি শুনবো না। ও দুনিয়ার মুসলমান আল্লাহর গোলাম, হাসপাতালের ভিতরে যদি যাও, হাসপাতালের ভিতরে যাওয়ার পরে যদি তোমার একটা ঔষধ দেয়, ঔষধ খাইলে তো রোগ ভালো করে আল্লাহ, কিন্তু ঔষধের যদি মেয়াদ না থাকে, তাহলে সারা জীবন যদি ঔষধ খাও কোনো উপকার নাই। কথা বলেন ঠিক কিনা? ভিতরে যদি হারাম রাইখা আল্লাহকে ডাকো, আল্লাহ ও আল্লাহ আপনি আমাকে এটা দেন, এটা দেন, এটা দেন, এটা দেন, কোনোদিন কবুল হবে না, কোনোদিন কবুল হবে না। ওয়ান নবী হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু قال قال النبي صلى الله عليه واله وسلم ان الله طيب لا يقبل الا طيبا। হযরত আবু হুরায়রা বলেন, আখির জামানার পয়গম্বর আল্লাহর নবী বলেন, ও দুনিয়ার মানুষ শুনে নাও, আল্লাহ জানায় দেয়, আল্লাহর নবী জানাই, নিশ্চয় আমার আল্লাহ পবিত্র। ইন্নাল্লাহা তাইয়্যিবুন লা ইয়াকবালু ইল্লা তাইয়্যিবান। পবিত্র জিনিস ছাড়া কোনো কিছুই আমার আল্লাহ কবুল করে না। কথা বলেন ঠিক কিনা? হালাল জিনিসটা পবিত্র, এই জন্য হালালের মাধ্যমে আল্লাহ কবুল করে। আর হারাম জিনিসটা অপবিত্র, হারাম জিনিস আমার আল্লাহ কবুল করে না। আল্লাহর নবী জানায় দেয়, আমার আল্লাহ পবিত্র, পবিত্র ছাড়া কোনো জিনিস কবুল করে না। আল্লাহর নবী আখির জামানার পয়গম্বর বলে, দুনিয়ার মানুষ শুনো, এক ব্যক্তি সফরের ভিতরে বের হয়ে গেছে, সফরের ভিতরে বের হয়েছে, সফরের ভিতরে বের হয়ে যাওয়ার পর উস্কো খুস্কো চেহারা, জীর্ণ শীর্ণ শরীরটা অপবিত্র, নাপাক, জীর্ণ শীর্ণ হয়ে গেছে। আসমানের দিকে দুইটা হাত তুলি আল্লাহকে বলি, আল্লাহ আমাকে তুমি এইটা দাও, আমাকে তুমি ওইটা দাও। আল্লাহর নবী সাহাবাই কারামনে বলে, সাহাবীরা শুনো, এই যে এই লোকটা সফরে বের হইছে, সফরে মুসাফিরের দোয়া আমার আল্লাহ কবুল করে। এই লোকটা সফরের মধ্যে বের হয়ে গেছে, সফরের মধ্যে বের হয়ে যাওয়ার পর জীর্ণ শীর্ণ উস্কো খুস্কো চেহারা, পোশাক, অপবিত্র শরীর,
ওই জীর্ণ শীর্ণ চেহারা আর নিকৃষ্ট অবস্থায় হাত তুলে আল্লাহকে বলতেছে, আল্লাহ এটা দাও, এটা দাও। পয়গম্বর বলে, শোনো সাহাবীরা শোনো, আমার আল্লাহ তার দোয়া কেমনে কবুল করবে? তার খাবারটা যে হারাম, তার শরীরে যে পোশাক আছে এই পোশাকের টাকাটাও যে হারাম, তার শরীরটা যে খাবার দিয়া গঠন হইছে ওই খাবারটা হারাম। আমার আল্লাহ কেমনে তার দোয়া কবুল করবে? কথা বলেন ঠিক কিনা? আল্লাহর নবী জানায় দিছে, ও যে আল্লাহর কাছে দোয়া করতেছে, আল্লাহ আমাকে এটা দাও, এটা দাও, আল্লাহ কেমনে তার দোয়া কবুল করবে? তার খাদ্যটা হলো হারাম, তার শরীরের পোশাকটা হলো হারাম, সে যে পানি পান করে ওই পানি পান করাটাও হলো হারাম, শরীর যে গঠন করেছে হারাম খাইয়া এই শরীর হারাম। এই জন্য সে যদি আল্লাহর কাছে বলে, মালিক, সে যদি আল্লাহকে ডেকে বলে, আল্লাহ আমাকে এটা দাও, এটা দাও, এটা দাও, পয়গম্বর বলে আল্লাহ কেমনে কবুল করবে? বোঝা গেল বইয়া বই এলাকার মুসলমান আল্লাহর গোলাম আরাম খাইয়া যদি আল্লাহকে ডাকতে ডাকতে মুখের ভিতরে ফেনা তুলে ফেরো, তারপরেও হারাম খোরের কথা আমার আল্লাহ শুনবে না। কথা বলেন ঠিক কিনা? হারামের ভিতরে আমরা লিপ্ত, হারাম খোরের কথা আল্লাহ পাক কখনোই শুনে না। আমরা আজকে পৃথিবীতে যদি তাকাই, মানুষ হারামের ভিতরে যে পরিমাণ লিপ্ত আছে, এই পরিমাণ যদি মানুষ হালালের ভিতরে থাকতো তাহলে মানুষের জিন্দগিটা নুরানি হয়ে যেত। কথা বলেন ঠিক কিনা? একটা মানুষ কি পরিমাণ উপার্জন করে, একটা মানুষ কি পরিমাণ উপার্জন করে, হালাল হারামের কোনো তোয়াক্কা নাই। যেখান থেকে পাইতেছে সেইখান থেকেই খাইতেছে, আছে না নাই? এটা কেন? হারাম মানুষ পাইলে মানুষ নির্দ্বিধায় হারাম খায়। অথচ আপনারা বলেন, হারাম খাওয়ার দ্বারা যদি আল্লাহকে ডাকা হয়, আল্লাহকে সেই দোয়া কবুল করে? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরাতুল বাকারা 172 নম্বর আয়াত, 2 নম্বর পারা 4 নম্বর পৃষ্ঠা, হাফিজি কোরআন শরীফ, এই জায়গাতে আল্লাহ ঈমানদারদেরকে ডাক দিয়েছেন। আগে ডাক দিয়েছে রাসূলকে, হে রাসূল আপনি হালাল খান, আপনি পবিত্র খান। রাসূল কি কোনোদিন হারাম খাইছে? জোরে বলেন। তারপরেও আল্লাহ নবীজিকে এখানে আদেশ দিয়েছেন, হে রাসূল আপনি পবিত্র জিনিস খান, কুলু মিনাত তাইয়্যিবাত ওয়া আমালু সালিহা। আপনি আগে পবিত্র খান, তারপরে আপনি নেক আমল করেন। এই জায়গাতে আল্লাহ পাক এই আদেশটা আবার ঈমানদারদেরকে করছে। আল্লাহ বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুলু মিন তাইয়্যিবাতি মা রাযাকনাকুম ওয়াশকুরু লিল্লাহি ইন কুনতুম ইয়্যাহু তা'বুদুন। দুনিয়ার মুসলমান আল্লাহর গোলাম, আল্লাহ রাব্বুল আলামিন সকল ঈমানদারদেরকে ডাক দিয়ে বলেন, ও ঈমানদারের দল, ও ঈমানদারের দল শুনে নাও। আল্লাহ বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, ঈমানদারের দল, কুলু মিন তাইয়্যিবাতি মা রাযাকনাকুম, আমি আল্লাহ তোমাদেরকে যে রিজিক দিছি এই রিজিকের মধ্য থেকে তুমি উত্তমটা খাও, এই রিজিকের মধ্য থেকে তুমি পবিত্রটা খাও। মা রাযাকনাকুম, আমি আল্লাহ তোমাদেরকে যে রিজিক দিছি, কুলু মিন তাইয়্যিবাতি মা রাযাকনাকুম, ওইখান থেকে তোমরা পবিত্র রিজিকটা খাও। ওয়াশকুরু লিল্লাহ, এবং আমি আল্লাহর শুকরিয়া আদায় করো। ইন কুনতুম ইয়্যাহু তা'বুদুন। এই আয়াতের ভিতরে আল্লাহ মুমিন
ইমানদারদেরকে লক্ষ্য করে বলতেছে, আল্লাহ ইমানদারদেরকে লক্ষ্য করে বলি, ইমানদারের দল, তোমরা হালাল ভক্ষণ করো, পবিত্র জিনিসটা ভক্ষণ করো, পবিত্র জিনিস ভক্ষণ করে আমি আল্লাহকে ডাকো, আমি আল্লাহর শুকরিয়া আদায় করো। ও দুনিয়ার মুসলমান, আল্লাহর গোলাম, এক জায়গার ভিতরে আমার আল্লাহ পয়গম্বরকে আদেশ দিলেন, ও রাসূল আপনি হালাল খান, আপনি পবিত্র খাওয়ার পরে আপনি ইবাদত করেন। এই জায়গার ভিতরে আল্লাহ রাব্বুল আলামিন ইমানদারদের জন্য আলাদা আয়াত নাযিল করে বলে, ও ইমানদারের দল, ও ইমানদারের দল, কুলু মিন তাইয়্যিবাতি মা রাযাকনাকুম, তোমরা পবিত্র জিনিসটা খাও, আমি আল্লাহ যেটা দিছি, খাইয়া খাইয়া আমি আল্লাহর শুকরিয়া আদায় করো। আমি আল্লাহর ইবাদত করার আগে শর্ত হলো বান্দা, আমি আল্লাহর দেওয়া রিজিক থেকে উত্তমটা পবিত্রটা ভক্ষণ করতে হবে। কথা বলেন ঠিক কিনা? হারাম খাইয়ে যদি বান্দা ইবাদত করে, ইবাদতের কোনো কাজ হবে না। ইবাদতের জন্য প্রথম শর্ত হলো বান্দার খাবারটা হালাল হতে হবে। হারাম টাকার পোশাক পরে যদি নামাজে যাও, ওই নামাজও তোমার কবুল হবে না। তাকাইয়া দেখো, তাকাইয়া দেখো, মানুষের লক্ষ লক্ষ টাকা মাইরা হারাম খাইয়া নিজের পেটটাকে বড় বানাইয়া ইবাদতের ভিতরে যাইতেছে, আর আল্লাহকে আল্লাহ ডাকতেছি। আল্লাহ জানায় দেয়, ওই হারাম খাবার খাইয়া আমি আল্লাহকে কিয়ামত পর্যন্ত ডাকলেও কোনো লাভ হবে না। কথা বলেন ঠিক কিনা? ইব্রাহিম ইবনে আদহামের নাম কে না জানে? বলক দেশের বাদশাহ ইব্রাহিম ইবনে আদহাম বাদশাহী সাইরা বের হয়ে গেছে। বাদশাহী সাইরা বের হয়ে যায়, আর আমরা আজকে একটা মেম্বার চেয়ারম্যানের জানানোর জন্য লক্ষ লক্ষ টাকা খরচ করি আসছে না। কথা কই না? আসছে না? ঢাকা শহরের ভিতরে একজন মেম্বারের সাথে আমার কথা হয়েছে। ওই মেম্বার বলি, আমি একটা মেম্বারের নির্বাচনের জন্য 1 কোটি টাকা খরচ করছি। কত? একটা ইউনিয়নের, একটা ওয়ার্ডের একটা মেম্বারের জন্য 1 কোটি টাকা খরচ করো, চেয়ারম্যানের জন্য কোটি কোটি টাকা খরচ করি। কেন খরচ করি? বলে এখানে যা দিব তার থেকে কয়েক গুণ হারাম খাইব। কথা বলেন ঠিক কিনা? কোন জায়গা থেকে নাইলে টাকাগুলো আনবে? কোন মেম্বার চেয়ারম্যানকে খোসা দেওয়ার জন্য বলতেছি না, বোঝানোর জন্য বলতেছি। ও ভুইয়া এলাকার বাবারা, মুরব্বী বাবারা, একটা মেম্বারের নির্বাচনের জন্য যদি 1 কোটি টাকা খরচ করি, একটা চেয়ারম্যানের নির্বাচনের জন্য যদি 5 কোটি টাকা খরচ করি, বোঝা গেল খরচ 1 কোটি করলে কামাইবে কমসে কম 10 কোটি। কথা বলেন ঠিক কিনা? কিবা কামাইবে? বলে যা আসবে সরকারি মাল সবগুলো খাইবে। এইগুলো খাইলে এটা হালাল হবে নাকি হারাম? একটা মেম্বারের জন্য, একটা চেয়ারম্যানের জন্য আজকে দুনিয়ার মানুষগুলো পাগল। আর একটা বলদ দেশের বাদশাহ, বাদশাহ ইব্রাহিম ইবনে আদহাম, একটা দেশের বাদশাহ, একটা দেশের প্রধান, রাত্রেবেলা ঘুমে আসছে, হঠাৎ করে ঘুম ভেঙে গেছে। এখনের জমানার মতো বিদ্যুৎ ছিল না বাবা, কারেন্ট ছিল না। রাত্রিবেলা ঘুমায় গেছে, ঘুম থেকে জাগৃত হয়েছে, কফি বাতি জ্বালাইছে, কেরোসিন তেলওয়ালা বাতি জ্বালাইছে, দরজাটা খুইলা দিছে, বাহির থেকে আলো হইছে, বাহির থেকে বাতাস আইসা ওই বাতিটা নিভা গেছে। ওই বাতিটা নিভা যাওয়ার পর বাদশাহ ইব্রাহিম ইবনে আদহাম চিন্তা করতে শুরু করলেন, এই যে আমি একটা বলক দেশের বাদশাহ, এই যে বাতি নিভা গেছে, আমার ঘরটা অন্ধকার হয়ে গেছে, আমার কবরের জগতের ভিতরে কোনো বাতি থাকবে না। এই জগতে এই সময় যদি আমি বলকের বাদশাহ ইব্রাহিম ইবনে আদহাম মারা যায়, কি হবে? আমার কবরটা কেমন হবে আল্লাহ ভালো জানে। ইব্রাহিম ইবনে আদহাম বাতি নিভা যাওয়ার কারণে ঘর অন্ধকার হয়ে গেছে, দরজা খোলা, তাকায় দেখছে অন্ধকার, রাত্রের কুটকুট অন্ধকার গুলো দেখা যায়। বাদশাহ ইব্রাহিম ইবনে আদহাম পাগল পারা হয়ে যায়। দুনিয়ার বাদশাহ আমি,
দুনিয়াতে বলক দেশের বাদশা হওয়ার পর বাহিরে তাকাইলে কুটকুট অন্ধকার দেখা যায়। আমার ঘরটা অন্ধকার হয়ে গেছে। আজকে যদি আমি এই সময় মারা যাই, আমার কবরের জিন্দেগি যদি অন্ধকার হয়ে যায় কি হইবে? ওই বলক দেশের বাদশাহ ইব্রাহিম ইবনে আদহাম বাদশাহী সাইরা জঙ্গলের ভিতরে বের হয়ে গেছে। আমার বাদশাহীর দরকার নাই, যেই বাদশাহী কইরা আল্লাহকে ভুলে যায় এমন বাদশাহীর আমার দরকার নাই। বরঞ্চ যেই ফকির মিসকিন হইয়া আল্লাহকে পাওয়া যায়, ওই ফকির মিসকিনের দাম আল্লাহ ভুলে যাওয়া বাদশার থেকে বেশি। কথা বলেন ঠিক কিনা? ইব্রাহিম ইবনে আদহাম মক্কার বাজার থেকে গিয়া খেজুর কিনছে। খেজুর কেনার পর খেজুরের টাল থেকে 2টা খেজুর বেশি আইসা গেছে। 2টা খেজুর বেশি আসার পর এই 2টা খেজুর যখন তার কাছে আসছে, এই 2টা খেজুর সে খায়া ফেলছে আর তার কেনা খেজুরগুলো নিয়ে আসছে। এবার সে যখন মসজিদে বাইতুল মুকদ্দাসের ভিতরে রাত্রিবেলা দাঁড়ায় নামাজ পড়ে, বাইতুল মুকদ্দাস ফিলিস্তিনের জেরুজালেম হযরত সুলাইমান পয়গম্বরকে দিয়া আমার আল্লাহ যে মসজিদ বানাইছে, ওই মসজিদের ভিতরে যাওয়ার পর রাত্রিবেলা যখন ইব্রাহিম ইবনে আদহাম নামাজে দাঁড়াইছে, ইবাদতের ভিতরে দাঁড়ায় গেছে। কিছুক্ষণ পর শুনে সেখান থেকে এক ফেরেশতা আরেক ফেরেশতারে বলতেছে, শুনছনি ইব্রাহিম ইবনে আদহামের ইবাদত কয়েক মাস যাবত কবুল হয় না, আসমানের উপরে ঝুলা রইছে। ইব্রাহিম ইবনে আদহামের কান তো আমার আপনার মতো কান না। কথা বলেন ঠিক কিনা? বুজুর্গ ব্যক্তিদেরকে আল্লাহ আধ্যাত্মিক একটা শ্রবণ শক্তি দেয়। বুজুর্গ ব্যক্তিদের কলবটা আমার আপনার কলব থেকে দামি। কথা বলেন ঠিক কিনা? ইব্রাহিম ইবনে আদহাম ওই মসজিদের ভিতরে ফেরেশতার কথা শুনছে। ফেরেশতার কথা শোনার পর ইব্রাহিম ইবনে আদহাম শুনতেছে, এক ফেরেশতারে বলতেছে, শুনছনি ইব্রাহিম ইবনে আদহাম এক ব্যক্তি আসে যার ইবাদতটা কয়েক মাস যাবত আল্লাহর দরবারে যায় না, আসমানে ঝুলে আসে। বলে, কেন ইব্রাহিম ইবনে আদহামের ইবাদত যায় না? ইব্রাহিম ইবনে আদহাম তো বুজুর্গ মানুষ, আল্লাহওয়ালা মানুষ। ইব্রাহিম ইবনে আদহামের আমলগুলো কেন ওঠে না, কেন উপরে যায় না? আরেক ফেরেশতা বলে, মক্কার বাজার থেকে খেজুর কেনার পর, মক্কার বাজার থেকে যখন খেজুর কিনছে 2টা খেজুর বেশি চলে আসছে। এই 2টা খেজুর খাওয়ার জন্য আল্লাহর দরবারে আমলগুলো কবুল হয় না। ইব্রাহিম ইবনে আদহাম শ্রবণ করার পর নিজে চিন্তা করলো, আসলে তো আমি 2টা খেজুর খাইছিলাম, 2টা খেজুরের মালিক তো আমি না। কেনার সময় 2টা খেজুর অতিরিক্ত আইসা গেছে, এই জন্য আজকে কয়েক মাস যাবত আমার মালিক আমার ইবাদতগুলো কবুল করতেছে না, আমার ইবাদতগুলো উপরে জ্বলতেছে। ইব্রাহিম ইবনে আদহাম ওই ফিলিস্তিনের জেরুজালেম থেকে আবার মক্কায় আসছে। আল্লাহু আকবার। মক্কায় আসার পর ওই দোকান খুঁজে দোকানদার নাই। দোকানের ভিতরে গিয়ে দেখে আর একটা যুবক ছেলে বসা। বলতেছে, রে ভাই, আমি এই দোকান থেকে কয়েক মাস আগে খেজুর কিনেছিলাম, এই দোকানে একটা মুরব্বী লোক ছিল, সে কোথায়? বলে, কেন? বলে, এই দোকান থেকে আমি 2টা খেজুর অতিরিক্ত নিছি। 2টা খেজুর অতিরিক্ত নেওয়ার পর আমি 2টা খেজুরের ঋণের মধ্যে পড়ে গেছি। আসলে বলেন, 2টা খেজুর ইচ্ছা করে নিছি নাকি অনিচ্ছায়? ওই যুবক বলতেছে, এই দোকানের মুরব্বীর ছেলে আমি। এই দোকানদার যিনি ছিল তিনি আমার পিতা। কিছুদিন হয় আমার পিতা মারা গেছে। আমার পিতা মারা গেছে, এখন এই দোকানের মালিক আমি, দোকানের জিম্মাদারি আমার, আমি দোকানদারি করি। ইব্রাহিম ইবনে আদহাম বলে, আপনার আব্বার এখান থেকে 2টা খেজুর বেশি নিছি, এই 2টা খেজুরের দাবি ছেড়ে দেন, এই 2টা খেজুরের টাকা আমি পরিশোধ করে দেই, 2টা খেজুরের দাবি আপনি ছেড়ে দেন। ওই দোকানদার বলে, ইব্রাহিম ইবনে আদহাম, এই 2টা খেজুরের মালিক আমি একা না, আমরা 2 ভাই।
দুইটা খেজুরের মালিক দুইজন, আমিও যেমন মালিক আমার ভাইও তেমনি মালিক। কথা বলেন ঠিক কিনা? পিতার সম্পদগুলো আমরা দুইজন সমান করে ভাগ করে নিছি। এই দুইটা খেজুরের মালিক আমরা দুইজন। আমি একটার দাবি মাফ করে দিলাম, আরেকটার দাবি আমি মাফ করতে পারি না। ইব্রাহিম ইবনে আদহাম এই কথা বলার পর ওই দোকানদার যখন এই কথা বলছে, ইব্রাহিম ইবনে আদহাম কয় আপনার আরেক ভাই কোথায়? আমার আরেক ভাই এখান থেকে প্রায় 350 মাইল দূরে, মদিনার পূর্ব নাম ছিল ইয়াসরিব, ইয়াসরিবের ভিতরে ব্যবসা করে আমার আরেক ভাই। আপনি দাবি যদি ছুটাইতে চান, যান যান আমার ওই ভাইয়ের দোকানের কাছে যান, আমার ওই ভাইয়ের কাছ থেকে গিয়ে আপনি আরো একটা খেজুরের দাবি ছুটায় নেন। ইব্রাহিম ইবনে আদহাম একটা খেজুরের দাবি ছুটানোর পর ইয়াসরিবের ভিতরে গেছে হাইটা হাইটা 350 মাইল দূরে, প্রায় মক্কা থেকে ওই ইয়াসরিব। সেই জায়গার ভিতরে যাওয়ার পর ওই দোকানদারের কাছ থেকে গিয়ে আরো একটা খেজুরের দাবি ছুটাইছে। আরো একটা খেজুরের দাবি ছুটানোর পর আমার আল্লাহ ইব্রাহিম ইবনে আদহামের দাবি ছুটানোর এই আমলে এত খুশি হয়েছে, এত খুশি হয়েছে, এত খুশি হয়েছে, আল্লাহ জানাইয়া দিছে ইব্রাহিম ইবনে আদহাম এই দুইটা খেজুরের দাবি ছুটানোর জন্য জেরুজালেম ফিলিস্তিন থেকে তুমি মক্কায় গেছো, মক্কার ভিতরে একটা খেজুরের দাবি ছুটাইয়া আবার মক্কা থেকে 350 মাইল দূরে ইয়াসরিবের ভিতরে গেছো, হাইটা হাইটা আরো একটা খেজুরের দাবি ছুটানোর জন্য গেছো। তুমি ইব্রাহিম ইবনে আদহামের এই আমলটা আমার আল্লাহ, আমি আল্লাহর কাছে এত পরিমাণ পছন্দ হয়েছে, এই কয়েক মাস যাবত তোমার যে ইবাদতগুলো ঝুইলা ছিল আমি আল্লাহ তোমার সকল ইবাদতগুলো কবুল করে নিয়েছি। পড়েন সুবহানাল্লাহ। ইয়া ইলাহি तू मेरा माबूद है, या इलाही तू मेरा माशूक है, या इलाही मुझसे मुझको दूर कर, ताकि देखो मुझ में तुझको एक नजर, या इलाहल आलमीन बेनियाज दीन दुनिया में हमारे कर। जोरे जोरे पढ़ेन ना अल्लाहु আকবার। ভইয়া এলাকার মুসলমান আল্লাহর গোলাম দিলের কান লাগায় শুনো, হারাম যদি ভিতরে যায় তোমার ইবাদত কবুল হবে না। قال النبي صلى الله عليه وآله وسلم كسب الحلال فريضة بعد الفريضة। আল্লাহর নবী আখির জামানার পয়গম্বর বলেন, নামাজ পড়া যেমনি ভাবে ফরজ, রোজা রাখা যেমনি ভাবে ফরজ, যাকাত দেওয়া যেমনি ভাবে ফরজ, হজ করা যেমনি ভাবে ফরজ, হালাল রিজিক উপার্জন করা তেমনি ভাবে ফরজ। কথা বলেন ঠিক কিনা? হালাল, হালালের গুরুত্ব আমাদের শরীরে একদমই আমরা এটার গুরুত্ব দেই না। যেখান থেকে পাই সেখান থেকেই খাই, এমন সমাজ বর্তমান আছে না নাই? চিন্তা করে এই দুনিয়াতে আসি, এই দুনিয়াতে যা পাইব তা খাইব। দুনিয়াটা মস্ত বড়, খাও দাও ফুর্তি করো, একদল লোক কেমন আছে না নাই? আল্লাহ জানা দেয় এই দুনিয়ারে মস্ত বইরা ভাইবা যা খাইবা যা পাইবা তাই যদি খাও তাহলে বিপদ আছে, একটা ইবাদত কবুল হবে না, বরঞ্চ পরকালে এর জন্য আযাবের সম্মুখীন তোমার হতে হবে। কথা বলেন ঠিক কিনা? الذين يأكلون أموال اليتامى ظلما إنما يأكلون في بطونهم نارا وسيصلون سعيرا। দুনিয়ার মুসলমান আল্লাহর গোলাম, আল্লাহ এই
জায়গার ভিতরেও জানায় দেয় যারা হারাম খায় এতিমের মালগুলো খায় এক একটা হারাম জিনিসগুলো ভালো করে বুঝো আল্লাহ এই জায়গার ভিতরে এতিমের মাল ভক্ষণ যারা করবে তাদের কথা বলতেছে আল্লাহ বলেন ইন্নাল্লাযীনা ইয়াকুলুনা আমওয়ালাল ইয়াতামা যুলমা যারা এতিমের মালগুলো এই হারাম ভাবে জুলুম ভাবে খায় আল্লাহ বলেন ইন্নাল্লাযীনা ইয়াকুলুনা আমওয়ালাল ইয়াতামা যুলমা ইন্নামা ইয়াকুলুনা ফি বুতুনিহিম নারা তারা যেন তাদের পেটের ভিতরে আগুন ভরতেছে ওয়াসায়াসলাউনা সাইরা আল্লাহ জানায় দেয় চিরেই তারা জাহান্নামের মধ্যে যাবে ও ভাইয়া এলাকার মুসলমান আল্লাহর গোলাম আখির জামানার পয়গম্বর যখন মেরাজের ভিতরে যায় আমার মায়ার নবীর সাথে হযরত জিবরিল আমিন যখন আমার মায়ার নবীকে জান্নাত দেখাইতেছে জাহান্নাম দেখাইতেছে আল্লাহ রাব্বুল আলামিন অনুমতি দিয়েছে যাও জিবরাইল আমার বন্ধু পয়গম্বরকে জান্নাত ভ্রমণ করে দেখাও আমার পয়গম্বরকে জাহান্নাম ভ্রমণ করে দেখাও আল্লাহর নবী যখন জাহান্নাম ভ্রমণ করতেছে আল্লাহু আকবার পড়ে আল্লাহর নবী যখন জাহান্নাম ভ্রমণ করতেছে আল্লাহর নবী দেখতেছে একদল লোক লম্বা লম্বা তাদের ঠোঁট অনেক লম্বা লম্বা ঠোঁট তাদের সামনে আগুনের কি খাদ্য রাখা আগুনের এইরকম খাদ্য রাখা আগুনের খাদ্যগুলো খাইতেছে আর খাদ্য খাওয়ার পর পেছনের রাস্তা দিয়ে মুহূর্তের ভিতরে বের হয়ে যাইতেছে আগুনের খাবার খায় আবার পেছনের রাস্তা দিয়ে বের হয়ে যায় ঠোঁটগুলো এত লম্বা লম্বা ঠোঁট আগুনের খাবার খায় আবার পেছন দিয়ে খাবারগুলো বের হয়ে যায় পেছনের রাস্তা দিয়ে বের হয়ে যায় আল্লাহর নবী আখির জামানার পয়গম্বরকে জিবরিল আমিন এবার ডেকে বলে দুনিয়াতে খাইয়া খাইয়া যদি বাহাদুরি করো আল্লাহ বলেন সেই দিন কোনো বাহাদুরি থাকবে না আমি আল্লাহর কাছে দরা খাইতে হবে কথা বলেন ঠিক কিনা ও ভুইয়া বই এলাকার মুসলমান আল্লাহর গোলাম জোরে জোরে একটা তাকবীর আল্লাহু আকবার এতক্ষণ যে এই যে বলতেছি হালাল হারাম সম্পর্কে বলতেছি বুঝতে পারতেছেন হারামের ক্ষতিটা কি আহা সমাজের ভিতরে এখন 100 জন মানুষ থাকলে শতকরা 1 জন হারাম খায় আর 99 জনই হালাল খায় ঠিক কিনা বুঝেন কথা বুঝে কোন জুসে কোন না হুসে কোন আহা তাহলে বইয়াবর ভিতরে 1 জন হারাম করো নাই মাশাআল্লাহ আছে বইয়াবর ভিতরে সুদখোর আছে নাই ঘুষখোর আছে হ্যাঁ রাগ করবেন সুদখোর ঘুষখোর এটা কি হালাল না হারাম এটি কইলে রাগ করবেন তা আমার বিষয় তো দিছে হালাল হারাম বলতে হবে না আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনে মাজিদের ভিতরে এই আলোচনাটাও করেছেন কথা যতক্ষণ বলবো কোরআন সুন্নাহ থেকে চিল্লায় বলেন ঠিক কিনা কোরআনের বাইরে বাপ দাদার কিচ্ছা গল্প বলার কোনো দরকার নাই যা আমরা শিখবো যা আমরা শুনবো তাফসির থেকে কিসের থেকে আমরা তাফসিরুল কোরআন মাহফিল এটার নাম দিছি আর যদি এখানে আমরা তাফসির না করি কোরআন থেকে যদি আমরা আলোচনা না করি তাহলে হয় না আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা 3 নম্বর পারা 6 নম্বর পৃষ্ঠা হাফিজি কোরআন শরীফ সূরার নাম বাকারা আয়াত নম্বর 278 আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এখানে কি বলেন আল্লাহ বলেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইত্তাকুল্লাহা ওয়া যারু মা বাকিয়া মিনার রিবা ইন কুনতুম মুমিনিন আল্লাহ বলেন দুনিয়ার মানুষ শুনে নাও আল্লাহ জানাই দেব ঈমানদার দল আমি আল্লাহকে ভয় করো ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ আল্লাহ বলেন ও ঈমানদার দল আমি আল্লাহকে ভয় করো ওয়া যারু মা বাকিয়া মিনার রিবা এবং সুদগুলো তোমরা ছেড়ে দাও ইন কুনতুম মুমিনিন আল্লাহ বলেন যদি মুমিন হও তাহলে সুদ ছেড়ে যাও
ও ভুইয়া এলাকার মুসলমান আল্লাহর গোলাম, একটু জবান খুলে আওয়াজ করে বলো, সুদ খাওয়া হালাল নাকি হারাম? আর জোরে আওয়াজ করে বলো, হালাল নাকি হারাম? আল্লাহ তাআলা এইখানে ঈমানদারদেরকে লক্ষ্য করে বলতেছে, ও ঈমানদারের দল, ইত্তাকুল্লাহ, আমি আল্লাহকে ভয় করো, ওয়াযারু মা বাকিয়া মিনার রিবা, এবং সুদগুলো তোমরা ছেড়ে দাও, ইন কুনতুম মুমিনিন। আল্লাহ বলেন, যদি মুমিন হও তোমরা সুদগুলো ছেড়ে দাও। যদি আমরা তাকে দেখি ঈমানদারদেরকে আমার আল্লাহ লক্ষ্য করে বলেন, ঈমানদারের দল, আমি আল্লাহকে ভয় করো এবং সুদগুলো ছেড়ে দাও। ওয়াদারু মা বাকিয়া মিনার রিবা ইন কুনতুম মুমিনিন। আল্লাহ বলেন, যদি মুমিন হও সুদগুলো ছেড়ে দাও। এবার আল্লাহ জানায় দেই, ফাইন লাম তাফআলু ফাআযানু বিহারবিন মিনাল্লাহি ওয়া রাসূলিহি ওয়া ইন তুবতুম ফালাকুম রুউসু আমওয়ালিকুম লা তাযলিমুনা ওয়া লা তুযলামুন। আল্লাহ বলেন, শোনো, ফাইন লাম তাফআলু, যদি তোমরা সুদ ছাড়তে না পারো, ফাযানু বিহারবিন মিনাল্লাহি ওয়া রাসূলিহি, আল্লাহ এবং আল্লাহর রাসূলের জন্য যুদ্ধ করার জন্য, আল্লাহ এবং আল্লাহর রাসূলের সাথে যুদ্ধ করার জন্য প্রস্তুতি নাও। বইয়া এলাকার ভিতরে এমন কেউ আসেনি আল্লাহ এবং আল্লাহর রাসূলের সাথে যুদ্ধ করার পাওয়ার আসেনি? জোরে বলেন না, আসেনি? আল্লাহর সাথে যুদ্ধ করবে পৃথিবীতে এমন একটা লোক আসেনি। আল্লাহ এখানে বললেন, ও দুনিয়ার মানুষ, আমি আল্লাহ তোমাদেরকে জানাইয়া দিলাম, সুদগুলো ছেড়ে দাও, এই হারাম সুদটা ছেড়ে দাও। ফাইন লাম তাফআলু ফাযানু বিহারবিন মিনাল্লাহি ওয়া রাসূলিহি। আল্লাহ জানায় দেয়, যদি সুদ না ছাড়তে পারো তাহলে আমি এবং আমার রাসূলের সাথে যুদ্ধের জন্য তৈরি হয়ে যাও। নাউযুবিল্লাহ। আল্লাহ তাআলা এখানে ঈমানদারদেরকে লক্ষ্য করে বলতেছেন, এই যে সুদ নামক এই হারামটা, এটা ছেড়ে দাও যদি মুমিন হও। বুঝেন, মুমিন মানুষে সুদ খায় কি খায় না? বইয়া বলতে, যারা সুদ খা পুরা বাংলাদেশে, পুরা বিশ্বে যারা সুদ খা, তারা সব কি বেঈমান নাকি ঈমানদার আছে? কথা কয় না, বাকিরা আসতে কেন? যারা সুদ খা তাদের ভিতরে কি মুসলমান নাই? আল্লাহ এখানে আমানু, ঈমানদারদের বলে লক্ষ্য করেছেন, ডাক দিছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইত্তাকুল্লাহ, আল্লাহকে ভয় করো, ওয়াযারু মা বাকিয়া মিনার রিবা, সুদগুলো ছেড়ে দাও। এখান থেকে বোঝা যায় যারা সুদ খায় তারা আল্লাহ আল্লাহর রাসূলের সাথে যুদ্ধ করতে চায়। কথা বলেন ঠিক কিনা? কিন্তু বইয়া এলাকার মুসলমান, আল্লাহর গোলাম, মনে রেখো, দুনিয়াতে কোনো মানুষ আল্লাহর সাথে রাসূলের সাথে যুদ্ধ করে পারবে না। কথা বলেন ঠিক কিনা? নমরুদে একটা তীর মাইরা দিয়া কয়, ইব্রাহিম তোর প্রভুরে মাইরা ফালাইছি। নাউযুবিল্লাহ। আল্লাহকে মারার জন্য নমরুদ তীর মারে, মাইরা ফালাইছি। বোকা বুঝে না, আমার আল্লাহ এমন আল্লাহ, আমার আল্লাহর কোনোদিন মরণ হবে না। কথা বলেন ঠিক কিনা? আল্লাহু লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম। আল্লাহ হলেন এমন আল্লাহ, তিনি হলেন আল্লাহ, লা ইলাহা ইল্লাহু, তিনি ব্যতীত আর কোনো মাবুদ নাই। হুয়াল হাইয়ুল কাইয়্যুম, তিনি চিরঞ্জীব। ও দুনিয়ার মুসলমান, আল্লাহর গোলাম, আল্লাহর কোনোদিন মরণ হবে না। নমরুদি আল্লাহকে মারার জন্য তীর মারে, বোকা বোকা বোঝে না। আল্লাহ জানাইয়া দিলেন, যারা তোমরা হারাম সুদ ছাড়তে পারবা না, আমি আল্লাহ এবং আমার রাসূলের সাথে যুদ্ধের জন্য প্রস্তুতি নাও। ও দুনিয়ার মুসলমান, আল্লাহর গোলাম, একবার 1 টাকা সুদ খাওয়া নিজের মায়ের সাথে 36 বার জিনা করার থেকেও নিকৃষ্ট। পরে নাউযুবিল্লাহ। হারাম মানুষের জীবনটা মানুষ ভরে ফেলতেছে। বাস্তব ঘটনা,
এক অফিসার, সে একটা কাজ করে দিবে, কাজ করার জন্য বলছে এত টাকা দিতে হবে। তো রমজান মাস আসরের নামাজের সময় ওই লোকটা ঘুষ নিয়ে গেছে, গিয়ে দেখে মসজিদের ওযুখানায় ওই অফিসার ওযু করতেছে। তো বলতেছে, স্যার এই যে আপনি যে বলছিলেন ঘুষের টাকাটা, ঘুষ তো আর এভাবে উল্লেখ করছে না, আপনি যে স্যার বলছিলেন টাকাটা আনতে, এই যে নিয়ে আসছি। স্যার বলতেছে, বেটা মাত্র ওযু করছি, এই ওযুর হাতে কি এটা ধরা যায়? কি করতাম তাহলে স্যার? আমার ড্রয়ারে রেখে আস। কোথায়? ওযু কইরে হাত দিয়া কেমনে নাপাক ধরি? ওযু কইরা পবিত্র শরীর পবিত্র হাতে কেমনে ভাবে আমি এই টাকা নেই? কারণ এই টাকা তো হারাম। আর মিয়া হাতে ধরতেছো না ঠিকই, এই টাকা খাইয়া পুরো শরীরটারই তো নাপাক বানাইছো। কথা বলেন ঠিক কিনা? নবী আমার আল্লাহ রাব্বুল আলামিন পয়গম্বরকে আদর করে মেরাজে নিছে। কোন একজন পয়গম্বরকে আল্লাহ তার বাড়ির ভিতরে দাওয়াত দিয়ে নাই। সূরা তাহা 16 নম্বর পারা 11 নম্বর পৃষ্ঠা, হাফিজি কোরআন শরীফ। আল্লাহ বলেন, আর রহমানু আলাল আরশি ইস্তাওয়া, রহমান তো আরশের উপরে সমাসীন আছে। আমার আল্লাহ আরশের উপরে সমাসীন থাকলেও সমস্ত কিছুর ভিতরেই আমার আল্লাহ বিরাজমান। কথা বলেন ঠিক কিনা? ওই আরশের ভিতরে আল্লাহ একজন নবী কেউ নাই। হযরত আদম নবী কেউ ডাকে নাই। জলিলুল কদর মুসা কালিমুল্লাহকে আল্লাহ ডেকে নাই। বরঞ্চ মুসা নবী আল্লাহকে দেখার জন্য পাগল ছিল। ইব্রাহিম খলিলুল্লাহরে আল্লাহ খলিল বানাইছে, বন্ধু বানাইছে। ইব্রাহিম খলিলুল্লাহকে আল্লাহ ডেকে আরশে নেই নাই, 7 আসমান পাড়ি দিয়া উপরে নেই নাই। ঈসা পয়গম্বরকে পিতা ছাড়া আল্লাহ সৃষ্টি করেছে। আল্লাহু আকবার পড়ে। ঈসা পয়গম্বরকেও দাওয়াত দিয়া আরশের ভিতরে নেই নাই। একটা পয়গম্বরকেও আল্লাহ রাব্বুল আলামিন দাওয়াত দিয়া আরশের ভিতরে নেই নাই। আল্লাহ বলেন, আমার পয়গম্বরকে পরীক্ষা করছি। জিবরাইল রে যাও যাও যাও, আমার পয়গম্বরকে দাওয়াত আমি দিয়ে দিছি। আমার পয়গম্বর মুহাম্মদকে আমার বাড়ি আরশের ভিতরে নিয়ে আও। নবীজি আরশে গেলেন, আরশের উপরে উঠবেন। প্রথম আসমান দ্বিতীয় আসমান যাইতেছি। প্রথম আসমানের ভিতরে যাওয়ার পরে হযরত আদম আলাইহিস সালামের সাথে সাক্ষাৎ। কোন নবী? জোরে বলেন। আদম আলাইহিস সালামের সাথে সাক্ষাৎ। আদম আলাইহিস সালামের সাথে আদম সফিউল্লাহ আদি পিতা কথা বললেন, কুশল বিনিময় করলেন। হঠাৎ করে নবীজি দেখলেন একটা পাতিলের মধ্যে পবিত্র গোশত রাখা, একজন খানেওয়ালা নাই। আরেকটা পাতিলের মধ্যে অপবিত্র পচা দুর্গন্ধ গোশত, অনেক লোক খাইতেছে। নাউজুবিল্লাহ কইবেন না। নবী আমার পেরেশান হয়ে গেলেন। প্রথম আসমানে আসছি, আমার মালিককে দেখবো, আমার মালিককে দেখার জন্য আমি মেরাজে যাব। 7 আসমান পাড়ি দিয়া 7ম আসমান পাড়ি দিয়া আমি আমার মালিককে দেখার জন্য যাইতেছি। প্রথম আসমানে যাওয়ার পর আদম নবীর সাথে কুশল বিনিময় করলেন, ভালো মন্দ সব কিছু জিজ্ঞেস করার পরে আল্লাহর নবী দেখলেন একটা পাতিলের মধ্যে গোশত রাখা, ভালো পবিত্র। আখির জামানার পয়গম্বর যখন গোশত দেখলেন, আল্লাহর নবী তাকায় দেখলেন গোশত খানেওয়ালা কেউ নাই। অপবিত্র গোশত রাখা, পচা দুর্গন্ধযুক্ত গোশত আরেকটা পাতিলে রাখা, ওইখান থেকে অনেক মানুষগুলো খাইতেছে। আখির জামানার পয়গম্বরকে জিবরাইল এবার ডাক দিলেন, ওগো আল্লাহর নবী, আখির জামানার পয়গম্বর, এই যে আপনি দেখলেন একটা পাতিলের মধ্যে ভালো গোশত রাখা, কেউ খায় না, আর একটা পাতিলের ভিতরে পচা দুর্গন্ধওয়ালা গোশত রাখা আছে, ওইখানে অনেক লোক খাইতেছে। বলি এরা হলো তারা দুনিয়াতে হালাল থইয়া হারাম খাইতো। কথা বলেন ঠিক কিনা? দুনিয়াতে হালাল আছে, হালালের কাছে মানুষ খুব কম, কিন্তু দুনিয়াতে হারামের ভিতরে লোকের অভাব নাই। কথা বলেন ঠিক কিনা?
যতক্ষণ কথা বলবো আমি আমার বিষয়ের উপরে কথা বলবো ইনশাআল্লাহ। আল্লাহর নবী মেরাজে যাওয়ার পর হযরত আদম নবীর সাথে কুশল বিনিময় করার পর হযরত থানবী রাহমাতুল্লাহি আলাইহি কিতাবের ভিতরে লিখে, আল্লাহর নবীর হাদিস থেকে তিনি কিতাবের মধ্যে লিখে, আখির জামানার পয়গম্বর আদম নবীর সাথে কথা বলার পর কুশল বিনিময় করার পর একটা পেয়ালার মধ্যে সুন্দর পবিত্র ভালো গোশত দেখলেন, কিন্তু খানেওয়ালা একজনও নাই। আরেকটা পাতিলের ভিতরে দেখলেন পচা দুর্গন্ধওয়ালা গোশত। ওই পচা দুর্গন্ধওয়ালা গোশত দেখার পর হযরত জিবরাইল আমিন আল্লাহর নবীকে ডেকে বলে, বন্ধু এই যে দেখতেছেন ভালো গোশতের ভিতরে লোক নাই, পচা গোশত খাওয়ার জন্য অনেক মানুষ বের করতেছে। এরা হলো তারা দুনিয়ার জিন্দেগিতে এরা হালাল থইয়া হারামের ভিতরে দৌড়াইতো, হালাল থাকার পরেও হারামে যাইতো না, হালাল থাকার পরেও হালালে যাইতো না, এরা হারামের দিকে দৌড়াইতো। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন আজকে এদেরকে পচা গোশত খাওয়াইতেছে। জোরে জোরে পড়েন নাউযুবিল্লাহ। দুনিয়াতে হালাল থইয়া হারামের ভিতরে দৌড়ায় এমন লোক আমাদের বাংলাদেশও আছে, কিন্তু বইয়াবো একজনও মনেও নাই। কথা কয় না? নবীজিকে আল্লাহ পাক ওই জায়গাতেও বুঝাইলেন, হাবিব আপনি এইখানেও দেখে যান হালাল জিনিসটার ভিতরে মানুষ নাই, হারামের ভিতরে মানুষ দৌড়াইতেছে। হালালের ভিতরে লোক কম, হারামের ভিতরে লোক বেশি। আপনারা নিজে একটু চিন্তা করেন তো, ওই যে নবীজির হাদিস আর বাস্তবতা মিল আছে না নাই? হারামের ভিতরে লোকের অভাব নাই, কিন্তু হালালের ভিতরে লোক নাই। আরে একটা চাকরি করলে 10,000, 15,000, 20,000 টাকা বেতন পাওয়া যায়, সম্মানী পাওয়া যায়। 30-40,000, 50,000 টাকার বেতন তো আর সবাই পায় না, তারপরেও চলে না। জাগর বেতন 50,000, তারা চিন্তা করে এক সিগনেচারে 50 লাখ লাগবো, আছে না নাই? হারামি দৌড়ায়। গতকালকে একজনে বলতেছে হারামের সংখ্যা বাড়তেছে, হারামখোরের সংখ্যা বাইরে যাইতেছে। হারামের কারণে আজকে মানুষের কথারও তাসির নাই। হারাম বেশি খাওয়ার কারণে মানুষের মেজাজ বড় নষ্ট হয়ে যায়। হারাম দ্বারা যে রক্ত হয় ওই রক্তটা বিষাক্ত, হারামখোরের রক্তটা বিষাক্ত। এই হারামের রক্তের ভিতরে একটা তেজ আছে না নাই? এই জন্য হারামখোরের সাথে কথা বললে দেখবেন মেজাজটা কেমন জানি গরম আছে না নাই? قال النبي صلى الله عليه وآله وسلم كسب الحلال فريضة بعد الفريضة। আল্লাহর নবী জানায় দেয়, রোজা যেমনি ভাবে ফরজ, হজ যেমনি ভাবে ফরজ, যাকাত যেমনি ভাবে ফরজ, 5 ওয়াক্ত নামাজ যেমনি ভাবে ফরজ। ও ভুইয়া এলাকার মুসলমান, আল্লাহর নবীর কথা শুনো। আল্লাহর নবী জানায় দেয় হালাল রিজিক অর্জন করা, অন্বেষণ করাও ফরজ। সুবহানাল্লাহ। নবীজি আবার মেরাজের ভিতরে প্রথম আসমানে হযরত আদম নবীর সাথে কুশল বিনিময় করার পর যখন দেখলেন একটা পাতিলের ভিতরে গোশত রাখা, পবিত্র গোশত, এত সুঘ্রাণ, এত সুন্দর গোশত, কিন্তু কেউ খায় না, খানেওয়ালা লোক নাই। আল্লাহর নবী আরেকটা পেয়ালা দেখলেন, পেয়ালা দেখার পরে আল্লাহর নবী দেখলেন পেয়ালার ভিতরে পচা গোশত রাখা, দুর্গন্ধযুক্ত গোশত রাখার পরে খাওয়ার লোকের অভাব নাই, অনেকগুলো লোক খাইতেছে। আখির জামানার পয়গম্বরকে হযরত জিবরাইল আমিন বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওগো আল্লাহর নবী, আখির জামানার পয়গম্বর, ওই যে লোকগুলোর দেখতেছেন তারা হারাম পচা গোশতগুলো খাইতেছে, নাপাক গোশতগুলো খাইতেছে, আর পবিত্র গোশতগুলো খায় না। এরা দুনিয়াতে ওই লোক, তার জন্য হালাল ছিল, হালাল তো হারামে দৌড়াইছে। এই জন্য আজকে পরকালে আমার আল্লাহ এদেরকে হালাল ভালো পবিত্র গোশত না খাওয়াইয়া পচা অপবিত্র গোশত খাওয়াইতেছে। কথা বলেন ঠিক কিনা? শুধু খাবারের মধ্যে হালাল হারাম বিষয় তা নয়, পোশাকের মধ্যেও হালাল হারাম আছে না নাই? আরে পোশাকের মধ্যেও হালাল হারাম আছে, অধিকারের মধ্যেও হালাল হারাম আছে, হকের মধ্যেও হালাল হারাম আছে। যেমন নিজের স্ত্রীর সাথে মেলামেশা করা হালাল, বরং নেকের কাজ। আবার এই কাজটাই যদি অন্য কোনো মহিলার সাথে করা হয় তাহলে হারাম, জিনা। কথা বলেন ঠিক কিনা? নবী আমার
সব কিছুর বর্ণনা দেই মেরাজ থেকে আসার পর। একটু জবান খুলি আল্লাহ 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 আল্লাহ। واشكروا لله إن كنتم إياه تعبدون ও দুনিয়ার মুসলমানের গোলাম, আখির জামানের পয়গম্বর যখন মেরাজের রজনীতে যায়, আল্লাহর নবী দেখলেন মহিলার স্তনগুলো এত বড় করে ওই স্তন দিয়া পেঁচাইয়া মহিলাদেরকে বেঁধে রাখা হয়েছে। মহিলাগুলো স্তনের উপরে বাঁধা অবস্থায় পুরো পাটা নিচের দিকে ঝুলে গেছে, মাথাটা নিচের দিকে ঝুলাইয়া মহিলার স্তন দিয়া নিজের স্তনগুলোকে বড় কইরা পেঁচাইয়া বাইরা রাখছে। আবার এই মহিলাগুলো এরকম সাজাবো করতেছে। আখির জামানার পয়গম্বর পেরেশান হইয়া গেছে, এরা কোন রমণী নিজের স্তনগুলো এত বড় স্তনকে রশির মতো পেঁচাইয়া শরীরের মধ্যে বাঁধিয়া শরীরের মধ্যে বেঁধে রাখার পর মহিলাদেরকে ঝুলায় রাখা হয়েছে। আল্লাহর নবী বলেন এরা কারা? আখির জামানার পয়গম্বর যখন এমন কথা বলছে, সাইয়্যিদুল মালায়েকা হযরত জিবরিল আমিন এবার বলেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, ওগো আল্লাহর নবী আখির জামানার পয়গম্বর সরকারে দু জাহান নবী, এরা হলো সেই মহিলা দুনিয়াতে নিজের স্বামী ছিল, নিজের স্বামীর কাছে না গিয়া পরকীয়ার মধ্যে লিপ্ত হইতো। নিজের স্বামীটা আল্লাহ তার জন্য হালাল বানাইছে, হালাল পছন্দ হয় নাই, হারাম পুরুষের কাছে দৌড়াইয়া জিনার মধ্যে গেছে। আল্লাহর নবী শুনেন এই মহিলাগুলো হালাল বাদ দিয়া হারাম সম্পর্কের মধ্যে গেছে, নিজের স্বামী থইয়াও হারামের মধ্যে ছুটছে। এই জন্য আমার আল্লাহ আজকে এই দিনের ভিতরে নিজের স্তন দ্বারা পেঁচাইয়া ঝুলাইয়া জাহান্নামের শাস্তিগুলো দিতেছে। পড়েন নাউজুবিল্লাহ। হकीकत से तू दुनिया बेखबर है, दुनिया की नुमाइश पर नजर है, नमी गोयाम कि अज दुनिया जुदा बाश, बहरकारी के बाशी बा खुदा बाश। जोरे जोरे पढ़ेन ना अल्लाहु আকবার। হালালে মজা আছে, হারামে মজা নাই, কথা বলেন ঠিক কিনা? একজন মহিলা তার জন্য হালাল হলো তার স্বামী, একজন স্বামী তার জন্য হালাল হলো তার স্ত্রী। কিন্তু স্বামী যদি স্ত্রীকে রাইখা অন্য স্ত্রীর অন্য মহিলার কাছে যায়, এটা তার জন্য হারাম। একজন স্ত্রী যখন তার স্বামীকে রাইখা পরপুরুষের কাছে যায়, এটাই ও হারাম, কথা বলেন ঠিক কিনা? হারাম সমাজের ভিতরে হারামের অনেকগুলো সাইট আছে, আমি কয়টা সাইট বলবো? শুধু খাবারই হালাল হারাম বিষয় তা নয়, বসো, অনেক কিছু হারাম আছে। আমরা শুধু মনে করি শুধু খাবারটাই হালাল, আসলে না। খাবারের ভিতরে যেমন হালাল হারাম আছে, পোশাকের মধ্যে হালাল হারাম আছে, সম্পর্কের মধ্যে হালাল হারাম আছে। আমরা আজকে সব হালাল হারামগুলো যদি না মেনে চলতে পারি, বিপদ আছে না নাই? জোরে বলেন, বিপদ আছে না নাই? এই জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নিজে ঘোষণা দিয়েছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুলু মিন তাইয়্যিবাতি মা রাযাকনাকুম। হে ঈমানদাররা, আমি তোমাদেরকে যে রিজিক দিয়েছি সেই রিজিক থেকে তোমরা হালালটা, উত্তমটা তোমরা ভক্ষণ করো। ওয়াশকুরু লিল্লাহ, তারপরে আমি আল্লাহর শুকরিয়া আদায় করো। জোরে জোরে পড়েন সুবহানাল্লাহ। নবী আলাইহিস সালাম এবার আবার রওনা দিলেন, মেরাজে আবার রওনা দিলেন। নবীজি জান্নাত ভ্রমণ করলেন, জাহান্নাম ভ্রমণ করলেন। জান্নাত ভ্রমণ করে যখন জাহান্নাম ভ্রমণ করে, তখন নবীজি দেখলেন কিছু লোক যাদের পেটগুলো ঘরের মতো বড় বড়। কিসের মতো? আমরা সাধারণত দুনিয়াতে যখন আমাদের দুনিয়াতে আমরা একটা ঘর করি, বেশিরভাগ মানুষ 8 হাত 10 হাত 12 হাত থাকার অনুযায়ী একটা ঘর করে, ঠিক কিনা বলেন?
8 হাত 10 হাত 12 হাত যদি একজন মানুষের পেট হয়, এই মানুষটাকে দেখতে কি মানুষের মতো মনে হবে? জোরে বলেন। আরে হারাম খাইয়ে তো মানুষের পেটের হালত এমন অবস্থা হয়েছে, 2 হারাম কোলাকুলি করলে বুকের মাঝখান দিয়ে আদাত ফাঁক হয়ে যায়, 2 পেট আগেই লাগা যায়, ভোক লাগানির আর কোনো সুযোগ নেই, আছে না নাই? এই হারামের তেজ, এই হারাম। নবীজি মেরাজে গেলেন, মেরাজে যাওয়ার পরে দেখলেন মানুষের পেটগুলো ঘরের মতো বড় বড়। নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম মেরাজে যাওয়ার পর আল্লাহর নবী দেখলেন মানুষের পেটগুলো ঘরের মতো বড় বড়। এই পেট নিয়ে মানুষগুলো পড়ে যাইতেছে, আবার উঠছে, আবারও পড়ে যায়। এত বড় বড় পেট কার? পেট নিয়ে দাঁড়াইতে পারে না, উঠে আবার পড়ে যায়। পেটের ভিতরে সাপ বিচ্ছুগুলো দংশন করতেছে। কিতাবের ভিতরে লিখি জাহান্নামের সাপগুলো কেমন হবে? জাহান্নামের সাপ যদি একটা শ্বাস দুনিয়াতে ছাড়ে, নবীজি বলেন কিয়ামত পর্যন্ত পৃথিবীর জমিনে আর ঘাস জন্মাবে না। নাউজুবিল্লাহ পড়ে। এত বিষাক্ত একটা সাপের শ্বাস, জাহান্নামের ভিতরে সাপ বিচ্ছুগুলো রব্বি কারীম রেখে দিয়েছে। নবীজি মেরাজে যাওয়ার পর সাইয়েদনা জিবরাইল আলাইহিস সালাম যখন আল্লাহর নবীকে জান্নাত জাহান্নাম ভ্রমণ করায়, নবীজি জাহান্নাম ভ্রমণ করার সময় দেখলেন কিছু লোকের পেটগুলো ঘরের মতো বড় বড়। সরওয়ারে কায়নাত পয়গম্বর, আখিরি জামানার পয়গম্বর ঘরের মতো বড় বড় পেট দেখলেন। পেট নিয়ে দাঁড়াইতে পারে না, আবার পড়ে যায়, সিজা হয় আবার পড়ে যায়, আবার সিজা হয় আবার পড়ে যায়। পেটের ভিতরে সাপগুলো বিচ্ছুগুলো কামড়াইতেছি। আখিরি জামানার পয়গম্বর এগুলো দেখে চিন্তিত হয়ে গেছে। আখিরি জামানার পয়গম্বরও চিন্তিত হয়ে গেছে, পেরেশান হয়ে গেছে। পেরেশান হয়ে যাওয়ার পর সাইয়্যিদুল মালায়েকা হযরত জিবরাইল আমিন আল্লাহর নবীকে ডেকে বলে, বন্ধু ও আখিরি জামানার পয়গম্বর, এরা হলো তারা দুনিয়াতে যারা সুদ খাইতো। জোরে জোরে পড়েন নাউজুবিল্লাহ। الذين يأكلون الربا لا يقومون إلا كما يقوم الذي يتخبطه الشيطان من المس ذلك بأنهم قالوا إنما البيع مثل الربا وأحل الله البيع وحرم الربا। রব্বে কারীম 3 নম্বর পারা 6 নম্বর পৃষ্ঠা হাফিজি কোরআন শরীফ প্রথম লাইন সূরার নাম বাকারা। আল্লাহ জানায় দেও দুনিয়ার মানুষ শুনে নাও, যারা ইয়াকুলুনার রিবা, যারা সুদ খায়, লা ইয়াকুমুনা ইল্লা কামা ইয়াকুমুল লাযী ইয়াতাখাব্বাতুহু শাইতানু মিনাল বাস, তারা হাসরের ময়দানে দাঁড়াইতে পারবে না, দাঁড়াইবে পাগলের মতো, উন্মাদের মতো, মনে হয় শয়তান যেন তাদের মাথার মধ্যে টাচ কইরা ধাক্কাইতেছে। আল্লাহ বলেন কেন কেন জানো? যালিকা বিআন্নাহুম ক্বালু ইন্নামাল বাইউ মিসলুর রিবা, এই হারামখোরের দল, এই সুদখোরের দল, তারা বলতো ব্যবসা হলো সুদের মতো। নাউজুবিল্লাহ। ব্যবসা আর সুদ কি এক নাকি? কথা কয় নাকি? আল্লাহ বলেন যালিকা বিআন্নাহুম ক্বালু ইন্নামাল বাইউ মিসলুর রিবা, তারা বলতো ব্যবসা হলো সুদের মতো। আল্লাহ বলেন যে না না, ওয়া আহাল্লাল্লাহুল বাইআ ওয়া হাররামার রিবা, আমি আল্লাহ ব্যবসাকে তোমাদের জন্য হালাল বানাইলাম, আর তোমাদের জন্য সুদ নামক জিনিসটাকে আমি আল্লাহ হারাম বানায় দিলাম। কথা বলেন ঠিক কিনা? সুদের হারামি মানুষ আছে, জিনার হারামি মানুষ আছে, হারামখোরের হারামি মানুষ আছে, অন্যায়ের সম্পদ ভক্ষণ করার জন্য মানুষ আছে না নাই? এইখানে আমার আল্লাহ রাব্বুল আলামিন সুদখোরের ব্যাপারে এই হারাম সম্পর্কে জানাইছে। আর নিচের একটা আয়াতের ভিতরে আল্লাহ বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু
الله وذروا ما بقي من الربا إن كنتم مؤمنين ইমানদারদেরকে লক্ষ্য করে আল্লাহ জানায় দেয়, ও ইমানদারের দল, আমি আল্লাহকে ভয় করো। তাকায় দেখো, একটা মানুষ যখন চুরি করে আর আল্লাহর ভয় ঢুকে যায়, তার দ্বারা চুরি সম্ভব না। কথা বলেন ঠিক কিনা? একটা মানুষ যখন ডাকাতি করতে যায়, এই সময় যখন তার দিলের মধ্যে আল্লাহর ভয় ঢুকে যাবে, ডাকাতি সম্ভব না। একটা মানুষ যখন জিনা করতে যাবে, ওই সময় যদি আল্লাহর ভয় ঢুকে যায়, তার দ্বারা জিনা করা সম্ভব না। আল্লাহ রাব্বুল আলামিন এই জন্য কোরআনে মাজিদের পরতে পরতে আয়াত নাযিল করে আল্লাহ জানাইছে, তোমরা আমি আল্লাহকে ভয় করো। আমি আল্লাহকে ভয় করার পর আল্লাহ জানাই দিয়েছে, ওয়াজারু মা বাকিয়া মিনার রিবা, সুদগুলো ছেড়ে দাও, সুদগুলো ছেড়ে দাও। ইন কুনতুম মুমিনিন, যদি মুমিন হও, আল্লাহ বলছে সুদ ছেড়ে দাও। আগে ডাক দিচ্ছেন, হে ইমানদার, এই সুদগুলো তোমরা ছেড়ে দাও, এটা হারাম। ইন কুনতুম, কোনোদিন সুদ খেতে পারে। কিন্তু আজকে যদি আমরা তাকায় দেখি, মুমিন মানুষের ভিতরে সুদখোরের অভাব নাই, আছে না নাই? এত পরিমাণ হারামের ভিতরে মানুষ গেছে। হালালের ভিতরে এত মজা, হারামের ভিতরে এত গন্ধ। সাইয়েদনা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হালালের মজা বলেছেন, হারামের মজা বলেছেন। ইমাম আবু ইউসুফ রহমতুল্লাহি আলাইহি, উনি একদিন ইমাম আবু হানিফা রহমতুল্লাহি আলাইহিকে দাওয়াত দিলেন। দাওয়াত দেওয়ার পর ইমাম আবু হানিফা রহমতুল্লাহি আলাইহি আসলেন ইমাম আবু ইউসুফের বাড়িতে দাওয়াত খাইতে। দাওয়াত খাওয়ার পর ইমাম আবু হানিফা রহমতুল্লাহি আলাইহি অনেক বুজুর্গ মানুষ ছিলেন। তিনি ওই দিন একাই 60 জনের খাবার খায় ফেলাইছে। সুবহানাল্লাহ কইবেন না? কিছু মানুষ আছে, কাউরে দাওয়াত খাওয়ায়, কি মিয়া খাউন কি কমে গেছে নি, আর কয়টা খান, আছে না নাই? কি ব্যাপারে, আগে তো ভালোই খাইতেন, এখন কম খান কেন? ইমাম আবু হানিফা রহমতুল্লাহি আলাইহি একাই 60 জনের খাবার খাইছে। ইমাম আবু ইউসুফের মেয়ে ইমাম আবু হানিফাকে বলতেছে, দাদা, কোনোদিন তো আপনি এত খাবার খান না, সুন্নতের খেলাফ হয় না। এই যে খাবার খাইছেন, গলা পর্যন্ত প্রায় ভরে যাইতেছে, কেন খান? 60 জনের খাবার একাই খাইয়া ফেলছেন, আপনি তো কোনোদিন এত খাবার খান না। ইমাম আজম নুমান ইবনে সাবিত, ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহি আলাইহি বলে, নাতি রে, তোমার আব্বা আবু ইউসুফ ইনকাম করে, তার ইনকামটা হালাল। আবু ইউসুফের ইনকামটা এত পরিমাণ হালাল, আবু ইউসুফ তার হালাল উপার্জন থেকে যখন আমার জন্য খাবার আনছে, আমি খাবারের ভিতরে তাকায় দেখলাম খাবার থেকে এত পরিমাণ সুঘ্রাণ বের হইতেছে। এই মজার সুস্বাদু সুঘ্রাণওয়ালা খাবার আমি আবু হানিফার লোভ সামলাইতে পারি না, এই জন্য একাই 4 জনের খাবার খেয়েছি। পড়েন সুবহানাল্লাহ। তাদের নাক ছিল, যেই নাক দিয়ে হালালের ঘ্রাণটাও বুঝতো। তাদের কি নাক ছিল, কলবটা আল্লাহ এত পরিষ্কার করছে। নুমান ইবনে সাবিত, ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহি আলাইহি, এই খাবার থেকে যে নূর বের হইতেছে, সুঘ্রাণ বের হইতেছে, বুঝা ফেলাইছে। এই খাবারগুলো এত পরিমাণে খাইছে। দুনিয়াতে হালালের এত দাম, এত প্রভাব, আর হারামের ভিতরে পচা দুর্গন্ধ যুক্ত ছাড়া আর কিছু নেই। কথা বলেন ঠিক কিনা? আমাদেরকে একটা কারগুজারি শোনাইছিল। কারগুজারের ভিতরে বলছে, একজন আল্লাহওয়ালা বান্দা ছিল, তার পেটটাকে আল্লাহ এমন মেশিন বানাইছিল, তার পেটের মধ্যে হারাম গেলে সাথে সাথেই বমি হয়ে যাইত। সুবহানাল্লাহ পড়েন। কি পেট? এই পেটের ভিতরে হারাম খাবার সইত না, হারাম খাবার গেলে অটোমেটিকলি বমি হয়ে যাইত। এই বুজুর্গকে দাওয়াত দিয়া খাওয়ানোর জন্য একজন দাওয়াত করছে। জিজ্ঞেস করছে, খাবার সব হালাল? বলে হ্যাঁ হালাল। যা পাক করছো সব হালাল নি? বলে হালাল।
পবিত্র অবস্থায় পাক করছেনি বলে যে সব পবিত্র অবস্থায় পাক করছি। পাক করার পর যখন পাক করছে, এবার খাবার খাওয়ার পর মিষ্টি জাতীয় জিলাফি জাতীয় একটা মিষ্টি জাতীয় খাবার দিছি। ওই খাবার খাওয়ার পর কিছুক্ষণ পরে ওই বুজুর্গের বমি হয়ে গেছে। বাড়ির মালিক পেরেশান হয়ে গেল, আমার তো কোনো হারাম নাই, কোনো হারাম টাকা নাই, আমি হালাল টাকা দিয়া এই বুজুর্গরে আমার বাড়িতে আনলাম খাওয়ানোর জন্য, কিন্তু এত হালাল পাক করার পরে আমার স্ত্রী পবিত্র হইয়া পাক সাফ হইয়া হালাল টাকা দিয়া হালাল খাবার কিনে পাক করলাম, তারপরেও কেন বমি হয়ে গেল? ওই বুজুর্গ পেরেশান হয়ে গেছে, বলো আমাকে নি হারাম খাওয়াইছিলা, কারণ আমার পেটের ভিতরে হারাম সয় না, হারাম খাবার পেটের ভিতরে গেলে বমি হয়ে যায়। ওই বুজুর্গ বলে, কি করছিলা বলো? স্বামী পেরেশান হইয়া স্ত্রীর কাছে গিয়ে বলে, স্ত্রী আমি হুজুরকে বলছি আমার কোনো হারাম নাই, হালাল টাকা দিয়ে আমি সবগুলো ব্যবস্থা করছি, তারপরেও কেন বমি হয়ে গেল? এবার ওই স্বামী স্ত্রীকে চাপ দেওয়ার পরে স্ত্রী স্বীকার করছে, বলো যে হুজুরকে মিষ্টি খাওয়ানোর জন্য একটা লোক পাঠাইছিলাম, খাবার তৈরি করার পর দোকানের মধ্যে পাঠাইলাম, যাও দোকান থেকে মিষ্টি নিয়ে আসো। দোকানের ভিতরে গিয়ে দেখি দোকানদার নাই। আমি তো জানি এই মিষ্টিটা 100 টাকা কেজি বা 150 টাকা কেজি, আমি জানার পর নিজের টাকাটা ক্যাশের উপরে রাইখা নিজেই মাইপা আমি মিষ্টিটা নিয়ে আসছি, আর ওই মিষ্টিটা আমি হুজুরে খাওয়াইছি। এই কথা বলেন ঠিক কিনা? আচ্ছা বলেন তো, ক্রয় বিক্রয় যদি করেন, আপনি নিজে মাইপা নিয়ে আসেন আর টাকাটা যদি ওইখানে রাখেন, এই ক্রয় বিক্রয় কি হালাল হইছে? জোরে বলেন। দোকানে গেছেন, দোকানে যাওয়ার পর দোকানদার নাই, আপনি নিজে টাকা এখানে রাইখা আপনি নিজেই মাইপা নিয়ে আইছেন। ইসলামের দৃষ্টিতে এই ক্রয় বিক্রয়টা হালাল না। তিনি বুঝে গেছেন, যা তোমার সব ঠিক ছিল, পাক ঠিক ছিল, টাকা ঠিক ছিল, পবিত্র অবস্থায় পাক করেছিলা, কিন্তু ওই যে মিষ্টিটা কিনেছিলা, এই কেনাটা দোকানদার না থাকাতে মিষ্টির নির্ধারিত দাম দোকানে রেখে আসার পরেও এই মিষ্টিটা কেনা হালাল হয় নাই, আর ওই খাবার আমি খাইছি, আর এই জন্য আমার পেট থেকে এটা বের হয়ে গেছে। জোরে জোরে পড়েন আল্লাহু আকবার। আল্লাহ বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুলু মিন তাইয়্যিবাতি মা রাযাকনাকুম ওয়াশকুরু লিল্লাহি ইন কুনতুম ইয়্যাহু তা'বুদুন। ও দুনিয়ার মুসলমান আল্লাহর গোলাম, ও ভুইয়া বই এলাকার মুসলমান আল্লাহর গোলাম, দিলের কান লাগায়া শোনো। আল্লাহ জানায় দে, ও দুনিয়ার মানুষ শুনে নাও। আল্লাহ ঈমানদারদেরকে ডাক দিয়া প্রথমে বলেন, ওরে ঈমানদারের দল, কুলু মিন তাইয়্যিবাতি মা রাযাকনাকুম, আমি আল্লাহ তোমাদেরকে যে রিজিক দিয়েছি ওখান থেকে তোমরা পবিত্রটা উত্তমটা গ্রহণ করো। ওয়াশকুরু লিল্লাহ, তারপরে আমি আল্লাহর শুকরিয়া আদায় করো। অপর এক জায়গার ভিতরে আমার আল্লাহ জানাই দে, ইয়া আইয়ুহার রাসূলু কুলু মিনাত তাইয়্যিবাত ওয়া আমালু সালিহা। আল্লাহর নবী কি আল্লাহ জানায় দে, ও রাসূল আমার, আপনি আগে পবিত্রটা ভক্ষণ করুন, তারপরে আপনি নেক আমলের মধ্যে লেগে যান। একই আদেশ আল্লাহ রাসূলকেও করলেন, আবার একই আদেশ আল্লাহ ঈমানদারদেরকে করলেন। আল্লাহ জানায় দিলেন, দুনিয়ার মানুষ শুনো, আগে ইবাদতের আগে তোমার খাবারটা হালাল লাগবে। ইবাদতের সাথে আল্লাহ খাবারটাকে হালাল বানাইছে, খাবারের সম্পর্ক ইবাদতের সাথে লাগাই দিয়েছে। মাগার খাবারটা যদি হালাল না হয়, ইবাদতটা হলেও ইবাদতটা কবুল হবে না। মাগার পোশাকটা যদি হালাল না হয়, ইবাদতটা হলে ইবাদতটা কবুল হবে না। পানাহারটা যদি হালাল না হয়, ইবাদত করলে ইবাদতটা কবুল হবে না। এই জন্য রাসূলকে আল্লাহ যে আদেশ দিয়েছেন, মুমিনদেরকে আল্লাহ সেই আদেশ দিয়েছেন। এই জন্য আল্লাহ অপর একটা আয়াতের ভিতরে সকল মানুষকে বলছেন, ইয়া আইয়ুহান নাস কুলু মিম্মা ফিল আরদি হালালান তাইয়্যিবা। ওই জায়গার ভিতরে আল্লাহ ঈমানদার বেঈমান সব মানুষকে একসাথে ডাক দিয়েছে। আল্লাহ বলেন, এক জায়গার ভিতরে রাসূলকে বললাম হালাল খাও, তারপরে নেক আমল করো। আরেক জায়গার ভিতরে ঈমানদারদেরকে বললাম হালাল খাও, তারপরে ইবাদত করো। এই জায়গার ভিতরে ঈমানদার বেঈমান সবাইকে আল্লাহ ডাক দেয়া বলে, ও দুনিয়ার মানুষ শুনো, আমি আল্লাহ জানায় দিছি, আগে কুলু মিম্মা
সুম্মা ফিল আরদি হালালান তাইয়্যিবা, আগে জমিন থেকে আমি যেটা হালাল দিয়েছি সেটা খাও, তারপরে আমি আল্লাহর কৃতজ্ঞতা আদায় করো। বোঝা গেল হালাল যদি খাই শুধু ঈমানদার না, বেঈমানরাও যদি হালাল খায়, এই বেঈমানদের থেকে নরম কিছু তবিয়ত কথা বের হয়। কথা বলেন ঠিক কিনা? অনেক সময় হয়ে গেছে, হ্যাঁ হুজুর চলে আসছেন, প্রিয় ভাই মুফতি আমিনুল ইসলাম সালেহী ভাই চলে আসছে, আমি অপেক্ষা করতেছি উনি আসলে আমি ছেড়ে দেব। তো এখানে হালালের গুরুত্ব এত আমরা বুঝাইলাম যে সুদখোর এটা হারাম। এই কি অবস্থা হয়েছে মেরাজের রজনীতে, নবীজি দেখলেন পেট অনেক বড় বড়, ঘরের মতো বড় বড় সাপ বিচ্ছু কামড়াইতেছি, ভয়ানক অবস্থা। জিবরিল আমিন জানালেন এটা দুনিয়াতে সুদ খাইতো। নবীজি দেখলেন একটা পাতিলের মধ্যে ভালো গোশত রাখা, পবিত্র গোশত রাখা, খাবারের লোক নাই, আরেকটা পাতিলে হারাম গোশত রাখা, খাবারের লোকের অভাব নাই, অনেক লোক খাইতেছি। জিবরিল আমিন বলল এরা হলো তারা দুনিয়াতে হালাল থইয়া হারাম খাইতো। নবীজি দেখলেন স্তনের ভিতরে বাইন্দা মহিলাদেরকে ঝুলাইয়া জাহান্নামের শাস্তি দিতেছি। নবীজিকে জিবরিল আমিন জানালেন এরা হলো তারা নিজের হালাল স্বামী থইয়া পরকিয়া করতো, পরপুরুষের সাথে জিনা করতো। প্রিয় ভাইয়ারা, হালালের ভিতরে মজা আছে, হারামের ভিতরে মজা নাই। হালালের ভিতরে শান্তি আছে, হারামের ভিতরে শান্তি নাই। হালালের দ্বারা রব খুশি হয়, হারামের দ্বারা রব বেজার হয়। হালালের দ্বারা নবীজি খুশি হয়, হারামের দ্বারা নবীজি রাগ হয়। হালালের দ্বারা আল্লাহ খুশি হয়, আর হারামের দ্বারা আল্লাহ বেজার হয়। হালাল যদি কেউ না খায়, হারাম সুদ খায়, আল্লাহর রাসূল তার বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা দেয়। হারামের ভিতরে বান্দার কলব নষ্ট হয়, হারামের দ্বারা বান্দার শরীর নষ্ট হয়, হারামের দ্বারা বান্দার শরীরের রক্ত নষ্ট হয়, হারামের দ্বারা বান্দার অন্তর নষ্ট হয়, হারামের দ্বারা গঠিত শরীর আল্লাহর জান্নাতে যাবে না। জোরে বলেন ঠিক কিনা?